হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এসবিএস ফ্যামিলির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে সকাল 8টা। তো এখন থেকেই হচ্ছে ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলা উঠে হচ্ছে আমার সমস্ত আশি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র জামা কাপড় কাচা ধোয়া করতে বাকি আছে। আর এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো এখানে হচ্ছে দুধ চা বসিয়ে দিয়েছি। তো গতকাল রাত্রিবেলার অল্প একটু দুধ ছিল আর এর মধ্যে একটু আমল দুধ দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। তো আমাকে তো এখন কিছু খেতে নেই, তো চাটা খাওয়া যাবে তার জন্য হচ্ছে 2 কাপ চা বানাচ্ছি। আমি আর ভাই দুজন মিলে হচ্ছে এই চাটা খাবো। বন্ধুরা এই যে দেখো এখানে হচ্ছে মিষ্টি আর জল নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে যাব হচ্ছে আমাদের ঠাকুর মন্দিরের ওখানে, কেননা আমাদের ব্রাহ্মণ হচ্ছে ওখানেই খায়, বাড়িতে এসে খায় না। তো তার জন্য সবাই চলে গেছে জল মিষ্টি নিয়ে ওখানে, আর এখন আমিও যাব। তো এই যে এখানে দেখো জল আর মিষ্টি নিয়ে নিয়েছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। ওইদিকেতে ব্রাহ্মণকে জল মিষ্টি খাইয়ে এখন চলে এসেছি ঘরে। তো ঘরে এসে সবার প্রথমে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে হচ্ছে আমার মামামের জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর একদিকের ওভেনে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কেননা আজকে একটু তাড়াহুড়ো করছি। মামামকে নিয়ে যেহেতু ডাক্তারখানা যাওয়ার আছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিচ্ছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এই যে দেখো এখানে হচ্ছে ভালো করে গ্যাসটা আমি ক্লিন করে নিয়েছি, আর চার সাইডটা হচ্ছে একটু ভালো করে মুছে নিয়েছি। আর নিচে হচ্ছে ঝাল মশলার ডিব্বাগুলো রেখে দিয়েছি, এই যে চুবড়ির মধ্যে রয়েছে। আর এখানে হচ্ছে সমস্ত বাসন কুসন আমি ধুয়ে উপর দিয়ে দিয়েছি। এখানে খালি কয়েকটা বাসন রয়েছে। তো সকালে যেহেতু চা খেয়েছিলাম, তো কাপ তারপরে বাটি এগুলো রয়ে গেছে, মামাকে দুধ খাইয়েছিলাম। তো এগুলো হচ্ছে ধুয়ে নেবো। আর এখানে হচ্ছে একটা ডিমের খোসা রয়েছে আর একটা রয়েছে কফির প্যাকেট। তো এগুলো হচ্ছে পরিষ্কার করে নেবো। আর এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে তরকারি। তো এই যে দেখো এখানে হচ্ছে তরকারি আছে। তো এখানে হচ্ছে ডিম আলু সয়াবিন দিয়ে হচ্ছে একটা তরকারি করেছি। তো এটা হচ্ছে ভাইয়ের জন্যই করেছি, আজকে ভাই একাই খাবে, আমি খাবো না। আর এখানে হাঁড়ির মধ্যে রয়েছে হচ্ছে ভাত, তো ওটা আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি না। সকাল থেকে হচ্ছে কিচ্ছু খাওয়া হয়নি, তো সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে ফল নিয়ে বসেছি খেতে। তো ফলের মধ্যে নিয়েছে হচ্ছে কলা, দুটো আঙুর আর নিয়েছে হচ্ছে পেয়ারা। তো আপেল বেদানা তারপর লেবু এইসব কিছু ছিল, কিন্তু যেহেতু সর্দি সর্দি করেছে তার জন্য ওইগুলো নিইনি। তো এই কয়েকটা জিনিস নিয়েই খেতে বসেছি, আর ভাইকেও একটু দিলাম, আর এদিকে মামামও হচ্ছে খাচ্ছে। তো এদিকে হচ্ছে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেলেই নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে ভাইকেও ভাত খেতে দিয়ে দেবো। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো ভাইকে হচ্ছে এখন ভাতটা খেতে দিয়ে আমি হচ্ছে ওদিকে রেডি হব মাম্মামকে নিয়ে যাওয়ার জন্য। এখন হচ্ছে বাসে করে দেখো 3জন মিলে যাচ্ছি মাম্মামকে নিয়ে ডাক্তারখানা। তো এদিকে হচ্ছে ভাই মাম্মামকে নিয়ে বসেছে, আর এদিকে হচ্ছে আমি বসেছি। তো জানলার সাইডেই বসলো, কেননা গরম আছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার জন্য। তো চলে এসেছি, আর এখনও হচ্ছে মাম্মামকে নিয়ে বসে রয়েছি। তো এখনও ডাক্তারবাবু আসেনি। আর মাম্মাম হচ্ছে রাস্তায় মানে বাসে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। তো ওকে নিয়ে হচ্ছে বসে রয়েছি, আর এদিকে হচ্ছে অনেকগুলো হনুমান এসেছে গাছে। তো এই যে দেখো এখানে একটা হনুমান কিভাবে বসে রয়েছে এখানে। তো আরও অনেক হনুমান রয়েছে এখানে। তো ভাই হচ্ছে এই হনুমানটার একটু ভিডিও করে দিচ্ছিল। মাম্মাম হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে, আর মাম্মামকে হচ্ছে পাঁপড় ভাজা দিলাম। তো ও হচ্ছে এখন বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছে। আর ডাক্তারবাবু হচ্ছে এখনও এসে পৌঁছায়নি। তো অনেকক্ষণ ধরে বসে রয়েছি, প্রায় 1 ঘন্টার ওপরে হচ্ছে বসে রয়েছি মাম্মামকে নিয়ে, আমি আর ভাই দুজনায়। তো চলো এখন হচ্ছে আমরা 3জনে বসে থাকি, আর বাড়ি গিয়ে হচ্ছে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ি এসে কিছুক্ষণ শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে দেখছি সন্ধ্যা লেগেই গেছে। তো সন্ধ্যা দেওয়ার আগে আমি গরম জলটা মামামের জন্য করে নিলাম, এখন গরম জলটা করে নিয়ে তারপরে সন্ধ্যা দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এদিকে হচ্ছে এখন টাইম 8:30। তো এখন চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে হচ্ছে বেসিনের মধ্যে অনেক কটা বাসন জড়ো হয়ে গেছে। তো বাসনগুলো হচ্ছে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে একটু চা খেয়ে বসেছিলাম এতক্ষণ, ভাই আর আমি দুজন মিলে হচ্ছে গল্প করছিলাম, আর ওদিকে মাম্মাম খেলা করছিল। তো যাই হোক এদিকে হচ্ছে এখন রান্নাঘরে আসলাম রাত্রিবেলাকার জন্য একটু নিরামিষ করে আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। তো আজকে ভাই বলেছিল রুটি খাবো বোঁদে দিয়ে, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো তার জন্য রুটি না বানিয়ে একটু আলুর তরকারি করছি খাওয়ার জন্য। শুভ সকাল বন্ধুরা। তো এই যে দেখো এখানে হচ্ছে আজকে তার পর দিন। তো এখানে হচ্ছে দেখো গ্যাস ওভেন সিলিন্ডার সব কিছু বার করে নিয়েছে, কেননা আমাকে হচ্ছে রান্না করতে দেবে না তার জন্য। তো এই যে দেখো জায়গাটা একদম পুরো ফাঁকা করে দিয়েছে, আর নিচে যেখানে সিলিন্ডার থাকতো সেখানটাও দেখো সিলিন্ডারটা বার করে নিয়েছে, পুরো ফাঁকা করে দিয়েছে।
তো গ্যাস ওভেনটা ওনাদের, কিন্তু সিলিন্ডারটা হচ্ছে আমি মানে ভর্তি করেছিলাম আর কি, গ্যাস ভর্তি করেছিলাম। তো সে দুটো জিনিস হচ্ছে নিয়ে বার করে নিয়ে চলে গেছে। তো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে সকাল 10:30। আর এইদিকে হচ্ছে দেখো ভাই রেডি হয়ে গেছে আর মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। তো মাম্মামকে নিয়ে ভাই চলে যাচ্ছে, তার কারণ যেহেতু গ্যাস ওভেন নেই তো প্রবলেম হবে মাম্মামের এখানে থাকতে। তার জন্য ভাই ওকে নিয়ে চলে যাচ্ছে, যতদিন না আমি গ্যাস তুলবো ততদিন হচ্ছে মায়ের বাড়িতেই থাকবে মাম্মাম। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে সকালটা একদমই মানে অন্যরকমভাবে আমার শুরু হয়েছে। তো তোমাদের সঙ্গে হচ্ছে আজ কিছু কথা আমি শেয়ার করতে চাই, তার জন্য হচ্ছে আসলাম। তো মেয়েকে হচ্ছে মামা বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তার কারণ তোমরা দেখতেই পেয়েছো ভিডিওর প্রথমেই যে রান্নাঘর থেকে গ্যাস ট্যাস সব কিছু বার করে নিয়েছে, আমাকে রান্না করতে দেবে না। তো এই অবস্থায় তো মানে মেয়েটাকে রাখতে পারবো না, কেননা মেয়ের দুধ গরম, জল গরম, স্নানের জল গরম, তারপর হচ্ছে ওকে ম্যাগি করে খাওয়াই বা টুকটাক কিছু করি, তারপরে আমরা রান্না খাওয়া করি। তো বরটা চলে যায় সারাদিন কাজে, ও হচ্ছে ওখানে খেয়ে নেবে, কিন্তু মেয়ে তো আর এখানে খেতে পারবে না। তো তার জন্য হচ্ছে বাধ্য হয়েই আমি বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি ভাইয়ের সঙ্গে মেয়েকে। তো ওকে হচ্ছে দিতে যাচ্ছি। আর বরের সঙ্গে হচ্ছে মানে গেছে ভাই আর মেয়ে, তো বাইকে করে ওদেরকে হচ্ছে বাস স্ট্যান্ডে দিতে গেছে। আর আমি হচ্ছে এখন পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে একা। আর আমার হচ্ছে শরীরটা খুবই খারাপ, সর্দি করেছে, জ্বর হয়েছে। তো তো মেয়েকে হচ্ছে দিয়ে আসলাম, আর অনেকক্ষণ ধরে হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম কিন্তু বাস আসছিল না। তো তার জন্য হচ্ছে বর দিতে গেল মেয়েকে আর ভাইকে। দিতে গেল বলতে মানে একটু কিছু দূর আগিয়ে দিয়ে আসলো, সেখান থেকে হচ্ছে বাসটা ধরিয়ে দেবে, তাহলে পরে হচ্ছে মানে ভাই মেয়েকে নিয়ে চলে যাবে ওদের বাড়ি। তো দিতে গেছে আর আমি হচ্ছে দাঁড়াইনি, যেহেতু আমার শরীরটা খারাপ লাগছিল। তো তার জন্য হচ্ছে বাড়ি চলে এসেছি। আর নাকটাকে একদম পুরো সর্দিতে বুজে যাচ্ছে, তো তার জন্য হচ্ছে ভাবছি একটু কিছুক্ষণ শুয়ে থাকবো, তারপরে উঠে হচ্ছে স্নান করব। আর আজকে হচ্ছে কোনো রান্নার চাপ নেই, তার কারণ হচ্ছে আমার তো গ্যাস ওভেন বা কাঠের উনুন এইসব কিছু নেই। তো হচ্ছে রান্না বান্না বন্ধ। তো জানি না কবে রান্না বান্না করব, তো আগে হচ্ছে গ্যাস ট্যাস তুলবো, তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো সকালবেলা হচ্ছে একটা ছোট্ট কথা থেকে মানে আমার বরের মা বাবা এত মানে ঝগড়াঝাঁটি, অশান্তি, তারপর হচ্ছে খারাপ খারাপ কথা, মানে মা বাবা তুলে কথা এসব কিছু মানে বলতে বাকি রাখিনি আর কি। তো উনি যে সায়াটা পরতেন, সেই মানে পরা সায়াটা হচ্ছে সাইকেলের হ্যান্ডেলের ওপরে রেখে দিয়েছিলেন। যেহেতু প্রত্যেক মেয়েদের পিরিয়ডস হয় আর হয়, তো ওনারও হয়েছিল। তো তার জন্য আমি বলেছিলাম যে সাইকেলটা তো বিশ্বকর্মা, তাহলে সাইকেলের হ্যান্ডেলে ওই জিনিসটা ওইভাবে ওখানে রাখাটা মানে উচিত হয়নি। তো সেই জন্য হচ্ছে মানে আমার বরের যে বাবা, মানে ওনাকে শ্বশুরমশাই বলতেও মানে এখন কি বলবো, নিজেরই খারাপ লাগে ওনার যে মুখের ভাষা। তো উনি হচ্ছে নানান উল্টোপাল্টা কথা বলেছে, এমন মানে এত বাজে বাজে কথা বলেছে যেগুলো মুখে আনা যাবে না, তো সেরকম কথাবার্তা বলেছে। আর যেই থেকে হচ্ছে আমি আলাদা হয়েছি, তো কালী পুজোর আগে হচ্ছে আমি আলাদা হয়েছি এই বছরে। তো সেই থেকে হচ্ছে মানে গ্যাস সিলিন্ডার, গ্যাস ওদেরই, কিন্তু ওরা হচ্ছে গ্যাস সিলিন্ডার আর মানে গ্যাসটা সেই সব ব্যবহার করে না। তো সেই থেকে হচ্ছে আমি দুটো করে সিলিন্ডার ভর্তি করতাম, আমি হচ্ছে রান্না করতাম, কেননা একটা শেষ হয়ে গেলে আর একটা হচ্ছে যে লাগিয়ে রান্না করতে পারবো। আর এখানে হচ্ছে আমাদের অতটা সুবিধা নেই যে গ্যাসটা শেষ হয়ে গেলে কাউকে বললে কেউ এসে দিয়ে যাবে। তো তার জন্য হচ্ছে দুটো সিলিন্ডারই আমি ব্যবহার করতাম। আর ওনারা হচ্ছে টুকটাক তারপরে মানে কিছু করা শুরু করলো, তো তার জন্য হচ্ছে বলেছিলাম যে ২ বার ৩ বার আমি তুলবো, তার মধ্যে ১ বার হয়তো তোমরা তুলবে। তো সেই থেকে হচ্ছে আমি তুলছিলাম, তুলতে তুলতে ওনারা হচ্ছে এই একবারই তুলেছে। তো যেই গ্যাসটা তুলেছে সেই গ্যাসটা হচ্ছে মানে বাইরেই পড়ে রয়েছে, যেটা এখনো সিল কাটা হয়নি। আর যেটা আমি তুলেছিলাম সেটা হচ্ছে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমাকে হচ্ছে রান্না করতে দেবে না। তো তাই জন্য হচ্ছে মেয়েকে পাঠিয়ে দিলাম। আর বর হচ্ছে মানে যেখানে কাজে যায় সেখানেও খেয়ে নিতে পারবে আর ওর মা বাবার কাছেও খেয়ে নিতে পারবে, কিন্তু মেয়ে তো আর পারবে না। আর আমি হচ্ছে যাই হোক কিছু মানে মুড়ি টুড়ি এইসব খেয়ে হচ্ছে কাটিয়ে দিতে পারবো। তো গ্যাসটা হচ্ছে তুলবো, কিন্তু আমার হচ্ছে এখনো রেশন কার্ডটা আসেনি, যার জন্য হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। রেশন কার্ডটা আসলে তারপরে হচ্ছে মানে গ্যাসটা তুলবো আর কি। তো ততদিন হচ্ছে আমি মেয়েকে আমার বাপের বাড়িতেই রেখে দেবো, কেননা এখানে এনে রাখাটা আমার পক্ষে সম্ভব নয় এখন। যেহেতু মানে মেয়ের দুধ গরম, জল গরম, টুকটাক যেসব জিনিসপত্র মানে মেয়ের জন্য করতে হয় সেগুলো তো আর আমি করতে পারবো না এখানে। আর অন্যের গ্যাসে হচ্ছে সবসময় করতেও যেতে পারবো না, কেউ আমাকে করতে দেবেও না। তো তার জন্যই হচ্ছে পাঠিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে মানে আমার আজ ৫ বছর বিয়ে হয়েছে।
তো সেই থেকে হচ্ছে একের পর এক অশান্তি, ঝামেলা এইসব লেগেই রয়েছে। তো আমার বিয়ের ১ বছর পূর্ণ হয়নি। আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি। তো বাপের বাড়িতে আমি ১ বছর টানা ছিলাম। কোনোরকম কোনো যোগাযোগ কিচ্ছু আমার সঙ্গে করেনি। তো যাই হোক ১ বছর যাওয়ার পরে আবার আমার বর গিয়েছিল, আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমাকে হচ্ছে নিয়ে এসেছিল। তো তখন বলেছিল যে এই প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো আর হবে না। কিন্তু তারপরেও সেই একই জিনিস। তারপরে আমার মেয়ে হওয়ার পরেও অনেক রকম অনেক কথা শুনিয়েছে, কেন আমার মেয়ে হয়েছে তার জন্য। কিন্তু ওনাদের যে মেয়ে আছেন মানে আমার ননদ আছে তার যে মেয়ে হয়েছে সেটাতে ওরা খুশি। কিন্তু আমার যে মেয়ে হয়েছে তাতে ওরা খুশি নয়। আর আমাকে নিয়েও হচ্ছে খুশি নয়। তো প্রবলেমটা হচ্ছে ওদের আমাকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে। তো আমাকে হচ্ছে মানে চাইছে ওরা চেষ্টা করছে যাতে আমি আর আমার মেয়ে ওনাদের ছেলের জীবন থেকে বেরিয়ে আসি। তাহলে পরে হচ্ছে ওরা ছেলেকে নিয়ে আবার নতুন করে ছেলের বিয়ে দিয়ে সংসার পাততে পারবে, ভালোভাবে থাকতে পারবে আরকি। তো সেটা যত মানে হচ্ছে না, চেষ্টা করছে। তো তার জন্যই হচ্ছে আরো এইসব জিনিসগুলো করছে। আর আজকে হচ্ছে বর বাড়িতে আছে। তো একরকম খুব জোর করাতেই বাড়িতে ছিল আরকি। তো মানে যেহেতু শিবরাত্রি গেছে শুক্রবার আর কালকে হচ্ছে শনিবার গেছে। তো কালকে হচ্ছে বিকেলবেলা মানে বিকেলবেলা না সন্ধ্যাবেলা ৭টা পর্যন্ত তিথিটা ছিল। তো যার জন্য হচ্ছে কিছু খেতে ছিল না। আর শিবরাত্রি করার পরে হচ্ছে মানে নানান ধরনের জিনিস করে যে খেতে আরে হয়। মাছ-টাছ এইসব করে খেতে হয়। পায়েস, তারপরে হচ্ছে যে শাকের তরকারি, লাউয়ের তরকারি এইসব যে করে খেতে হয়। তো তার জন্য বরকে বলেছিলাম যে, "তুমি আজকে বাড়িতে থাকো, এগুলো রান্না-বান্না করবো।" ভাইও আছে। তো একরকম অনেক জোর করার পরেই হচ্ছে বর ছিল, নয়তো বর বলেছিল যে, "আমি থাকবো না।" আর আমাদেরকে যাই কিছু বলুক না কেন, বর হচ্ছে কোনোদিনও প্রতিবাদ করে না। মানে আমাকে আমার মেয়েকে যাই কিছু বলুক বা যদি মানে গায়ে হাত তোলে এক ঘা মেরেও দেয়, তাও হচ্ছে আমার বর কিছু বলবে না। কেননা ওর কাছে হচ্ছে ওর বাবা-মাই সবসময় ঠিক আর আমরা হচ্ছি ভুল। তো যাই হোক, এইসব নিয়ে হচ্ছে সকালবেলা অশান্তি হয়েছে, বরের সঙ্গেও হচ্ছে খুবই অশান্তি হয়েছে। তো বর হচ্ছে ওদেরকে দিতে গেছে আর আমার শরীরটা হচ্ছে খারাপ লাগছিল তার জন্য হচ্ছে আমি চলে এসেছি। তো এখন হচ্ছে কিছুক্ষণ শুয়ে, শুয়ে রেস্ট করব। আর তারপরে হচ্ছে স্নান করব। তো চলো আবার পরে আসছি। তো এদিকে হচ্ছে দেখো আমি রান্না করছি। তো কাকিমাদের কাঠের উনানেই হচ্ছে রান্না করতে আসলাম। তো প্রথমে বলেছিলাম যে রান্না করব না, মুড়ি খেয়েই থাকবো। তো তারপরে কাকি শাশুড়ি বলল যে তুমি আমার উনুনে আমার জ্বালানি নিয়েই রান্না করো। তো তার জন্য হচ্ছে আবার আসলাম রান্না করতে। তো আমার হচ্ছে ভাত করা হয়ে গেছে, এখন হচ্ছে তরকারি বানিয়ে নিচ্ছি। আর ডাল ভাতে দিয়েছি আর হচ্ছে ডিম ভাজা করব। তো লাউ শাক দিয়ে বাদাম দিয়ে একটা তরকারি করছি, ডিম ভাজা আর ডাল সেদ্ধ এটা দিয়ে হচ্ছে দুপুরবেলা খাবো। তো বর হচ্ছে ওপরে রয়েছে। ও হচ্ছে ওপরে বাথরুমটা একটু পরিষ্কার করে দিচ্ছে, কেননা অনেকদিন হয়ে গেল বাথরুমটা পরিষ্কার করা হচ্ছিল না। তো তার জন্য ও হচ্ছে বাথরুমটা পরিষ্কার করে দিচ্ছে। আর এদিকে হচ্ছে আমি কাকিমার উনুনে কাকিমার জ্বালন দিয়ে হচ্ছে রান্না-বান্না করছি। তো চলো দুপুরবেলা খাওয়া-দাওয়া করে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা হচ্ছে এই যে দেখো একটু মানে দুধ ছিল। তো মাম্মামের জন্য যে দুধটা নিই সকালবেলা, তো মাম্মাম একবার খেয়ে গেছে আর বাকি দুধটুকুনি রয়ে গিয়েছিল। তো সেই দুধটা দিয়ে কাকিমাদের বাড়ি থেকে হচ্ছে একটু কফি বানিয়ে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে দুজনের জন্য কফি নিয়ে নিয়েছি আর এখানে বর হচ্ছে ট্রেন থেকে কাঠি ভাজা নিয়ে এসেছিল। তো এগুলো হচ্ছে যার জন্য এনেছিল সে তো মামা বাড়ি চলে গেছে, তো এখন হচ্ছে আমরাই খাবো। আর যেহেতু গ্যাস নেই তো তার জন্য হচ্ছে কাকিমার গ্যাস থেকে হচ্ছে করে নিয়ে আসলাম। তো চলো এখন এগুলো নিয়ে হচ্ছে ওপরে যাব। আর প্রচণ্ড সর্দি করেছে, নাকগুলো একদম মানে বন্ধ হয়ে আসছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এই যে দেখো এদিকে হচ্ছে আমি মানে বিছানাটা করে নিয়েছি, রাত্রিবেলা যেহেতু শোবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বর হচ্ছে এখনও খাচ্ছে, তো ব্ল্যাঙ্কেটটাও খুলে নিয়েছি গায়ে দেওয়ার জন্য। ফ্রেন্ডস আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার হচ্ছে আগে খাওয়া হয়ে গেছে আর বর ওই যে খাচ্ছিল। তো খেতে খেতে উঠে গেল বাইরে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেননা শরীরটা হচ্ছে ভালো নয় আর সেরকমভাবে কোনো ভিডিও বানাতে পারিনি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটি নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। ততক্ষণ গুড নাইট।